কাছে যেতে চাচ্ছিলাম, আমি তোদেরকে শেষ করে ফেলবো। এইবারই তোকে লাস্ট সুযোগ, তোরা যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারো সব কটারে গুলি করে মারবো। মজা পাইলে খেয়ে যাও। না না মা, আমি এখন খাবো না, আমার একটু কাজ আছে বাইরে। বাইরে কাজ আছে? কিসের কাজ? কি করবা তুমি? কি করবো মানে, তুমি জানো না আমি কি করি? আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, আর সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি যাচ্ছি। ওই পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে, আর ওই বালু যদি এরকম করে তুলতে থাকে তাহলে তো নদীর আশেপাশে যত বাড়ি ঘর আছে সব তুলেই যাবে, আর আমি অন্যায় কখনো দেখতে পারি না, তার অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি অন্যায় দেখতে পারো না, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ এটা কিন্তু এক ধরনের অন্যায়। অন্যায় মানে? কেন অন্যায় হবে? আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি, সেটা কেন অন্যায় হবে? সবচেয়ে বড় কথা হলো তোমার বাবা একজন মাস্টার, তুমি যদি এই ধরনের কাজকর্ম করে বেড়াও, তোমার বাবা কি এলাকায় মুখ দেখাতে পারবে কাউকে? কি ব্যাপার, মা ছেলে মিলে এখানে কিসের কথা হচ্ছে? বাবা আর বলো না, ওই পাশে কিছু লোক এসে ড্রেজার মেশিন দিয়ে বালু নিয়ে যাচ্ছে অন্যায়ভাবে। এরকম করে বালু যদি নেয় তাহলে তো নদীর পাড়ে যত বাড়িঘর আছে সব তো ভেঙে যাবে, তলিয়ে যাবে পানিতে, তখন কি হবে? আমি সেটা অন্যায় প্রতিবাদ করতে চাই, মা আমাকে করতে দিবে না, এটা নাকি অন্যায়? না না, তুমি কি বলো? আমার ছেলে অন্যায় প্রতিবাদ করবে, সেখানে কেন তুমি বাধা হয়ে দাঁড়াবে? না, এটা যা করেছো ঠিক করেছে। বাবা, তুই অন্যায় প্রতিবাদ করো, এটা আমার গর্ব। জি বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এই যে মিস্টার, খুব তো আমার সামনে আসলে বাঘ হয়ে যাও, আর নিজের ছেলের কাছে গেলে বিড়াল হয়ে থাকো, তাই না? না, তোমার ধারণাটা ভুল। আমার ছেলে অন্যায় প্রতিবাদ করবে, আমি তার পক্ষে থাকবো না? আচ্ছা থাক, ওসব কথা বাদ দাও। স্কুল ছুটি হয়ে গেছে, চলে আসলাম, চলো খাবার দিবে। ঠিক আছে, আসো। কি ব্যাপার, আপনারা কারা? শোন, আমরা কে বা কারা সেটা তোর না জানলেও চলবো, তবে তো এটা যাই না রাখ, তোরে নিয়ে যাওয়ার অর্ডার আমরা পাইছি, আর তোরে যদি নিয়ে যাইতে পারি, বসের হাতে যদি তোরে তুলে দিতে পারি, তাইলে আমরা একটা ভালো অ্যামাউন্ট পাবো, তাই না? এই শোন, বস তো আমাদের বলছে যদি ওর লাশও নিয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই, তাইলে ওরে এই জায়গায় দিয়ে দেই। হাস্যকর, হ্যাঁ খুবই হাস্যকর। তোরা আমাকে মারতে এসেছিস? আরে পাগল, তোরা তো আমাকে মারতেই পারবি না। তোরা দিহানকে চিনিস? দিহানকে? দিহান হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও যদি জানতে পারে তোরা আমাকে মেরে ফেলতে এসেছিস, তোদের লাশ এখানে পড়েছে। ভালো করে জানি যে তুই দিহানের গার্লফ্রেন্ড, তুই দিহানের গার্লফ্রেন্ড হস আর যাই হস, তাতে আমাদের কোনো যায় আসে না। বস আমাদের 2 লাখ টাকা দিব, কম টাকা না রে, 2 লাখ, শুধুমাত্র তোরে নিয়ে যাইতে পারলে। আর তুই না চাপা ছাড়িস না, ওই দিয়ান মিহান ওই সব আমাদের টাইম নাই। তুই থাম তো, ওর সাথে এত কথা বলে আমাদের কি লাভ? আমাদের যা করলে লাভ হবো আমরা তাই করবো। চল। বলছিলাম কি, তোরা আরেকবার ভেবে দেখ, আমার কিন্তু তোরা একটা চুলও ছিঁড়তে পারবি না। ওই কথা বন্ধ কর, চল। আরে দাঁড়া, ওয়েট, এত অস্থির হচ্ছিস কেন? খেলা তো এখনো বাকি আছে, আর খেলাটা হলো আমি তোদেরকে শেষ করে ফেলবো। একদম চালাকি করার চেষ্টা করবি না, একদম ফুটে করে ফেলবো। ঠিক আছে, তোকে আমি পরে দেখে নেব। আমাকে ধরতে এসেছে, আমি হলাম দিহানের গার্লফ্রেন্ড। দিহানের হাতে অল্টিম অস্ত্র থাকবে, আমার হাতে থাকবে না, তা তো হতে পারে না। আমার হাতে এর জন্য দিহান আগের থেকে অস্ত্র দিয়ে রেখেছে, কারণ আমাদের শত্রু অনেক। যাই, আমি দিহানের কাছে যাই, দিহানকে তো বিষয়টা জানাতে হবে যে দুইটা মেয়ে আমাকে ধরে নিয়ে যেতে এসেছিল। দিহান দাঁড়াও, আমি তো তোমার কাছে যেতে চাচ্ছিলাম। আরে আর বলো না, আমাদের তো আর শত্রুর কোনো অভাব নেই। আজকে দুইটা মেয়ে আমাকে মেরে ফেলার জন্য এসেছিল। বুঝতে পেরেছি, এরা সবাই বুলবুলের কাজ। হ্যাঁ, ওর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের দুজনের ক্ষতি করার চেষ্টা করছে ওরা। ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি বাসায় গাড়িটা পিক আপ করে আসছি। ওকে। না,
এই এই না শব্দ শোনার জন্য তোকে রাখছি। এই না শব্দ শুনতে আমার আর ভাল লাগে না। একটা কাজ তোরা ঠিক মতো করতে পারছ না। বস আমরা কি করব? বালুর ঘাটে তো আমরা গেছিলাম, কিন্তু ওই দিহানের জন্য তো কিছু করতে পারি নাই। পয়সা বাধা দিছে। এই পয়সা বাধা দিছে, পয়সা বাধা দিছে। এই তখন আবার কি হয়েছে? বস আপনি যে ওই দিহানের গার্লফ্রেন্ড ধরে আনার অর্ডার দিয়েছিলেন, আমরা তো পারি নাই। পারো নাই, খালি এতে ফিরত আইছো। এখন তোমাকে আমি কি করবো? পূজা করবো? ইচ্ছা করতেছে, ইচ্ছা করতেছে সব করে মারি। বস আরেকবার সুযোগ দেন, দেখে এইবার ওই দিহানের গার্লফ্রেন্ড স্নেহারে অবশ্যই ধরে আনবো। শুন, এইবারই তোকে লাস্ট সুযোগ। তোরা যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারো, সব করে গুলি করে মারবো। যা ওই আচ্ছা। সব সব কটা তোমার ঢেকিরে আমি টাকা পয়সাটা বুঝতেছি, একটাও কোনো কাজের না। ওই দিহান আমার সবকিছু লন্ডভন্ড করে দিতেছে। ওরে আমি ছাড়ুম না। কিরে এই মেয়েরা দেখছোস? আচ্ছা বুঝতে পারছি, চল সামনে চল। ওই কি ব্যাপার? তোর কি জ্বালাইছো রে, খুব জ্বালাইছো। তোর খেল খতম। মানে? তোর জন্য অনেক কিছু থেকে ফিরে আসছি, তোর জন্য কোনো কিছু হাসিল করতে পারি নাই। আর বসের কাছ থেকে অনেক বকাঝকা শুনছি। ওই জানতে পারছ না, তোর আমার অস্তিত্ব নেই, চোখ ধরে তাকাবি না। চোখ ধরে যদি তাকাস, একবার চোখ পুড়ে আলামু। এই বাচ্চার বাচ্চা কয় কি রে? ওই তুই বেশি কথা কইতেছিস না, এখনই দেখতে। আরে কি করতেছস? এই ছাড় আমারে, ছাড় আমারে, ছাড়। ওকে কিন্তু মেরে ফেলবো। জায়গা থেকে পালা, যা। মিম চল পালা। দিহান, আমি তোমাকে আগেই বলেছি সাবধানে থাকতে। আমি তোমাকে বললাম না ওরা আমাদের পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে? তাই তো দেখলাম। ঠিক আছে, তুমি সময় মতো না আসলে তো ওরা আমাকে মেরেই ফেলতো। চলো ওদেরকে শেষ করে দিতে হবে। সম্রাট ও তো এখন মারা যায় নাই, ওরা হাসপাতাল নিতে দেবো। কিরে দিহানরে বাইরে ফেলাইছস? বস দিহানরা তো একটুর জন্য মারতে চাচ্ছিলাম, কিন্তু একটুর জন্য বাইসে গেল। ওই দিহানের গার্লফ্রেন্ড আইসা ও আমরা গুলি করে মাইরা ফেলাইছে। কি? তারপর আমরা পালাই আসছি। বস দিহানরে বাইরে ফেলাইছে আর তোরা পলাই আইছস? এই কি করবো বস? বস দেখেন, যাই হোক আমরা আর এই লাইনে নাই। বিশেষ করে আমি এখানে আমি আর কাজ করতে চাই না, কারণ নিজের জীবন হাতে নিয়ে আমি এই ধরনের কাজ করতে পারবো না। বস আমি ওই লাইন থেকে চলে যাবো। চলে যাবি? ছুটি চাস তাই না? ঠিক আছে, ওগরে আমি একবারে ছুটির ব্যবস্থা করে দিতেছি। আমি কাজ করবো। শোন, যে ছুটি চাবি তার একবারে দুনিয়ার থেকে ছুটি করে দিলাম। ওই দিহান আমার অনেক ক্ষতি করছে। ওই দিহানের দুর্বল জায়গা হইল ওর বাপ মা। শোন, তোকে শেষবারের মতো সুযোগ দিতেছি, ওর বাপ মারে ধরে নিয়ে আবি। এইবার যদি ফেল করস তাহলে তোকে একবার উপরে পাঠিয়ে দিব, বুঝলি? যা। ঠিক আছে বস, ওই চল। আধা এটা নিয়ে যা। আয়। এইবার আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এইবার তোরে আমি শেষ করেই ছাড়ো। শোনো, হাসপাতালে যদি সম্রাটে জরুরিভাবে অ্যাডমিট না করতাম তাহলে হয়তো বাবা বাঁচানো যেত না। আর যাই হোক, আসলে মূল কথা কি, আল্লাহ যারা হায়াত দেয় তারা কেউ মারতে পারে না, সেটাই ওর সাথে হয়েছে। তুমি ঠিক বলেছো। আচ্ছা চলো, অসুস্থ হইলে ওরা হাসপাতালে নিয়ে আসতে হবে। এখন বাড়িতে চলো। ঠিক আছে চলো।
চাচা কি ব্যাপার কি হিসাব নেই? দিহান দিহান তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাবা মারে বাঁচাও। মানে ওই শয়তান বুলবুলের দলবল হ্যাঁ বাবা মারে ধরে নিয়ে গেছে। এ কি কর? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। না না আল্লাহ আমারে তোমার কাছে খবরটা পৌঁছাবে, তুমি কি বলতে আমার বাসায় রাখছে। চাচা চাচা আপনি কি হলো চাচা? চাচা তো মরে গেছে, হ্যাঁ কি করবো? আমি বাবা মার বাসায় দেবো, তাড়াতাড়ি চলো। বুলবুল অনেক হয়েছে, এখন এসব বাদ দে। আমার ছেলে যদি জানে তুই আমার বাইন্দা রাখছস তাহলে তোর অবস্থা খারাপ বানিয়ে ফেলাবো। আমি মাস্টার মানুষ, আমি তোর কোনো কাজে বাধা দিই না, আমি কোনো খারাপ কোনো কাজে যাই না। তাহলে কেন আমার তুই বাইন্দা রাখছস? আমার বউরে আমার ছেড়ে দে। ওই তবে বাইন্দা রাখছি কেন তুই জানিস না? তোর পোলা দিহান, ওর জন্য ও আমার খুব ক্ষতি করে ফেলেছে। কথায় আছে না, ওই কান টানলে মাথা আসে। তুই এলি কান, বুঝলি? তুই এলি কান, আর তোর পোলা হইলো মাথা। এই কান ধরে টান দিছি, মাথা সুসুর করে আমার কাছে আসবো। তারপরে তোকে চোখের সামনে তোর পোলারে একবার জানে মারা ফেলাম, তাইলে সে আমার শান্তি হবো, বুঝলি? হ, কান টান দিয়া মাথা আনতে গিয়া তুই তোর নিজের বিপদটাই না আনিস না, তুই ছেড়ে দেম করে। বস আমার মনে হইতাছে এগো দুইজনের জানার কোনো মায়া নাই। দেখেন না সামনে বন্দুক তাক করে রাখছি, তারপরেও কেমনে কথা কইতাছে। বস কাজ করি নাসার আগে ঘুমাইলে ফেলি। না না, ঘুমাইরা ফেলাইলে তো খেলাই শেষ, তাইলে তো দিহান আর মজা পাইল না, আমিও মজা পাইলাম। আমি জানি দিহান তুই আইছস। এই তুই সামনে আয়, নইলে কিন্তু তোর মাথায় মেরে ফেলাবো। কিরে রাখলা এমন কেমন করবি? হ্যাঁ দিহান আমার জানি মানিস না, আমি তোর বাপের ছেড়ে দিয়েছি, নিয়ে যা নিয়ে যা। নিয়ে তো যামই, কিন্তু তুই তো খুব বড় ভুল করে ফেলাইছিস আমার বাবা মার দিয়ে। তোর তো বাঁচতে দেওয়া যায় না, তুই তো মারি ফেলাই। তো না আমার মানিস না। শোন, তোরে মারবো না, তোর থানায় দিয়ে দিব দিয়া এমন রিমান্ডে নিব না তোরে দেশ, তুই বুঝবি যে কত জানি তখন কত সাল। বাবা মা তোমাদের কোনো ক্ষতি হয় নাই তো? না না বাবা, আমাদের কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে তোমরা বাড়িতে যাও, ওরা আমি থানায় দিয়ে আসতেছি। চল তোরা এবার থানায় নিয়ে যাবো। চল আমারে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমারে থানায় দিস, মাফ করে দে। না দিহান, ওকে থানায় দেওয়া একদমই ঠিক হবে না। ওরা হচ্ছে সমাজের কীট, ওদের যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে ওরা সমাজটাকে ধ্বংস করে ফেলবে, তাই ওকে মেরে ফেলা উচিত। হ্যাঁ এই তুমি এটা কি করলা? তুমি আইন নিজের হাতে কিসের জন্য তুলে নিলে? আমি যা করেছি একদম ঠিক করেছি, সমাজকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। ঠিক আছে, ওরা যেহেতু শেষ হয়ে গিয়েছে এখানে তো আর কিছু করার নেই। বাবা মা চলো। ঠিক আছে চলো। এসো দাঁড়াও। এই মেয়েটার সাহসিকতা দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যি তো মেয়েটার চেহারা অনেক মিষ্টি আছে। এরকম একটা মেয়ে যদি আমার বাড়ির পুত্রবধূ হতো নিজেকে ভাগ্যবান মনে করতাম। হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছিলাম।